জাতীয় সংসদ নির্বাচনে কিছু কিছু আসনে বিতর্কিত অযোগ্য ও হাইব্রিড নেতাকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে চাপে পড়েছে বিএনপি। এ নিয়ে তৃণমূলে হতাশা আর ক্ষোভ ঝরছে, ভেতরে ভেতরে ক্ষোভ দুঃখে ফুঁসছেন। এরই মধ্যে বিতর্কিত এক নেতার প্রার্থিতা স্থগিত করতে বাধ্য হয়েছে দলটি। অনেক আসনে প্রার্থিতা বদলের আন্দোলন এখনও চলছে, কোথাও সংঘাত সংঘর্ষের ঘটনাও ঘটছে। এই ঘরোয়া দ্বন্দ্বের রাশ টানতে না পারলে অনেক আসন হাতছাড়া হতে পারে বলে শঙ্কা করছেন নেতাকর্মীরা। যদিও দলটির পক্ষ থেকে বলা হয়েছে এ তালিকা চূড়ান্ত নয়। দলের স্থায়ী কমিটি যদি মনে করে পার্লামেন্টারি বোর্ডের কাছে প্রতীয়মান হয় তারা কোনো আসনে প্রার্থী বদল করবে, সেটি নিঃসন্দেহে নিয়ম মেনে পরিবর্তন আসবে। নেতাকর্মীরা বলছেন, এরই মধ্যে মাদারীপুর এক আসনে কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করলেও অনেক আসনে বিতর্কিত আর অযোগ্যরা রয়ে গেছেন। মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়ন বঞ্চিত নেতারা প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। তবে এর মধ্যেও অন্তত 10 জেলার প্রায় 20টি আসনে প্রার্থী বদলের আন্দোলন চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে এটি সম্ভাব্য তালিকা। কোনো এলাকায় তেমন পরিবর্তন মনে করলে অবশ্যই সেটি করা হবে। আর বড় দল হিসেবে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে, সবকিছু বিশ্লেষণ করেই এ তালিকা করা হয়েছে। গাজীপুর 3 আসনে বিএনপি বেছে নিয়েছে দলের কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে। বিগত দিনে এই এলাকায় তিনি সক্রিয় ছিলেন না। তার বিরুদ্ধে 2টি মামলা ও 2024 সালের নির্বাচনের আগে গ্রেফতারের ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। সুনামগঞ্জ 5 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলনকে। তিনি 111-এর সংস্কারপন্থী নেতা ছিলেন। এলাকায় নেতাকর্মীর সঙ্গে ভালো যোগাযোগ না থাকলেও তদবিরে মনোনয়ন বাগিয়েছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। নেত্রকোনা 3 আসন নিয়েও জটিলতা বাড়ছে। সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে রফিকুল ইসলাম হিলালিকে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন অন্য মনোনয়ন প্রত্যাশী নেতারা। চাঁদপুর 2 আসনে মোহাম্মদ জালাল উদ্দিনকে প্রার্থী করা হয়েছে, অথচ আন্দোলনের সময়ে স্থানীয় নেতাকর্মী নিয়ে তিনি বনভোজন করায় বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে প্রবাসী নেতা হিসেবেই চেনেন। এই আসনে ডক্টর মাহবুবের রহমান শামীম আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকলেও এবার তিনি বঞ্চিত হয়েছেন। চাঁদপুর 4 আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা এম.এ. হান্নানের অনুসারীরা কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদকে প্রার্থী করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নানের কর্মী সমর্থকরা এর বিরোধিতা করেছেন। গোপালগঞ্জ 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ডক্টর এ.কে.এম. বাবুরকে, অথচ গত 17 বছরে এলাকায় তার কোনো অবদান ছিল না। এই আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সরদার মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। এলাকার মানুষ তাকে সবসময় কাছে পেয়েছে। এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল, এখানে অনেক মনোনয়ন প্রত্যাশী, সবাইকে তো আর মনোনয়ন দেওয়া সম্ভব না। যারা মনোনয়ন পাননি তাদের দল অন্যভাবে মূল্যায়ন করবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।